ভাবো নিরালায় মুসলমান, ভাবো নিরালায় গজব আসিবে দুনিয়ায়। ও যে সুদের টাকায় পাহাড় করলি, মুকাদে হজ করিলি, বনের পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠারান, এইভাবে কাটাবি রে মন কতকাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগে রামির সাজিলি, ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম কোসব অপমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি। কথা বোঝে না রে? এই যে আগে ছোটবেলা দেখছি যে একটা গ্রামে একটা সমাজের মধ্যে যদি 3টে গরু হয়তো, তাও 3 কেজি 2.5 কেজি করে গোস্ত পাইতো। এখন একটা সমাজের মধ্যে 12-13টা গরু হয়, তাও গোস্ত পাই হলো 2 কেজি 2.5 কেজি। কথা কয় না? কারণ আগে ওই যারা কোরবানি দিছে চিন্তা করছে এত গোস্ত কি করবে, একটা গরু যদি 5 মণ গোস্ত হয়, 5 মণ গোস্ত রাখতে কেমন করে? সেদিনে মানুষের বিলে দেয়, তিনি 3-4 রক্তের লেগে গোস্ত রাখে, তাছাড়া বাড়িতে বন্ধ হবে। আর এখন যে কোরবানির কাজ শুরু হয়, কোরবানি কেনার আগে ফ্রিজ দিয়ে আসে। কথা কয় না রে? কথা কয়। এই ফ্রিজ হলো গরিবের বড় শত্রু। কথা কয়। আমি গরু কোরবানি দেবো, আমি কোরবানি কেনার আগে ফ্রিজ আগে কিনে নিয়ে আসি। বউকায় কোরবানি কেনা পরে আগে ফ্রিজ নিয়ে যা, গেলি ফ্রিজ নিয়ে আগে। দেখছেন না বোর পাওয়ার থেকে ফ্রিজ কাটে কানে সুতো করে নিয়ে গরু কিনবো না কি দিয়া দরকার বলি বেরাক ব্যাংকে থেকে কিস্তি করে গরু তো কিনবো, ওই কিস্তির টাকা নিয়ে আসবো, কোরবানি দেবো, আস্তে আস্তে কিছু শোধ করে দেবো, তো কোরবানি সব চলে গেল। কথা কয় না? কথা কয় না? অনেক সুদখোর, এখন ডিজিটাল সুদখোর। কি খোর? সুদখোরের কথা বলেও রাগ করে। এখন একটা সুদখোর গ্রামের মধ্যে একটা লোক সুদ খায়, ঘুষ খায়, আপনি জানেন, দেখতেছেন, কিন্তু ওই সুদখোরের কাছে যায় বসে সুদখোরের টাকাতে যদি আপনি চা খান, পান খান, যতদিন পর্যন্ত আপনার শরীরে সুদখোরের পানের রক্ত, চার রক্ত যতদিন আপনার শরীরে থাকবে, আল্লাহর কসম করে বলতেছি, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, ওই ইবাদত আল্লাহর দরবারে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, যতদিন পর্যন্ত ওই সুদের টাকা পান, সুদের টাকার চার রক্ত আপনার শরীরে আছে। খারাপ করতেছি নাকি? আগামী কালকে বিয়ের খবর আছে, আর কুতুব মৌলানা বলবি নি খা কামনে তুমি ভোট দিছা পাচ্ছ অন্তরে কেন বললে গে? আমরা সুদ খাই না ফু খাই খা। আল্লাহ বললেন কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। আগে আল্লাহ ইবাদতের কথা বলেন নাই, আল্লাহকে বলছে আগে হালাল খাও তারপরে ইবাদত করো। তাহলে হালাল খালি হালাল হলে চলবে না, সেটা রুচি সম্মত হইতে হবে। কি? এই যে আপনার মুখের থুতু, এটাও তো হালাল জিনিস। এই যে লাকেরটা, এটা করলে হালাল, কেউ খাবে, কারণ রুচি আসবে না। কথা বোঝে না রে? মুখের থুতু হালাল, কিন্তু রুচি খাচ্ছে না, রুচি নাই। তাহলে রুচি থাকতে হবে, হালাল এবং রুচি সম্মত থাকতে হবে। আচ্ছা, এটা সুদের টাকা খাওয়া হারাম, সুদ খাওয়া কি? কথা কয় না রে? মনে হয় এরা খায় নাকি? কথা কয় না, জোরে কয়। তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে আনলে, আইনে খাইলে, ওই গোস্ত আইনে খাওয়া সে হারাম। বাথরুমে থা এক বাটি গু এরকম করে তুলে নিয়েছে, খাবারের সময় সালাদ করে, আরে কি রে সাপ! কথা কয় না? কথা কয় না? কথা অবস্থা বলতেছি, এক বাটি গু নিয়ে সালাদ করে করে খাস, খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ না, শোনে, যাই করে আগে হালাল খান, ইবাদত করেন, আল্লাহ দরবারে কবুল হবে। আর যদি হালাল না খান, হারাম যদি খান, ওই সুদে লাগালে আর ঘুষের টাকা নিয়ে আসলেন, আপনার ঈদের সামনে একটা ইসাই যদি চাকরি নিতে চায়, যদি কুতুব মাওলানার ছেলে ইসাই চাকরি নিতে চায়, 25 লক্ষ টাকা না হলে ইসাই চাকরি পাবে না। তাহলে এনে এত অসহায় একটা চাকরি ছেলেকে দিতেই হবে। ছেলেকে কি বাইক টাকা সম্ভব? কথা বোঝে না রে? তাহলে আপনার কারণে
25 লক্ষ টাকা নিলেন একটা ইসাই চাকরি দিতে, তাহলে এই ছেলেটা যখন চাকরি দিবে ও তখন ওই 25 লক্ষ টাকা তুলে নিলে আরো 50 লক্ষ টাকার ক্ষতি করবে। কথা কন? তাহলে 25 লক্ষ টাকা ঘুষ নিয়ে যে আপনি ওই টাকা দিয়ে আপনার বউকে শাড়ি দিলেন, আপনি পাঞ্জাবি বানালেন, তারপরে আতর কিনলেন, লাগায় কি আতর? সুদের টাকার মানে ঘুষের টাকার আতর। এই টাকার আতর আবার পিছনেও লাগায়, ওই তারা থেকে পেশাব করে। কথা বলছে না রে? বয়স থেকে পেশাব করলে হয় হাফ কেজি, তারা থেকে পেশাব হলে হয় 1 পোয়া। রাস্তা দিয়ে হাঁটিয়ে যায় জাকির আর 1 পোয়া প্যান নষ্ট করে, কারণ ওই প্যান পরে যদি যায় প্যান পেশাব বন্ধ করবে না। এই যদি আতর আগেকার মানুষ দেখছি এই জায়গা পেরে করছে, এখন পেরে করে। কথা কেন অবাস্তব বলতেছি? এখন সেল লাগায় বাসায়, আগে লাগাইছে গায়ে, এখন লাগায় বাসায়, কারণ তারা থেকে পেশাব করে। কথা বলছে না? তাহলে ওই টাকা দিয়ে আপনি শার্ট কিনলেন, পাঞ্জাবি কিনলেন, টুপি কিনলেন, সব হলো ঘুষের টাকার। কথা কর? তার মধ্যে আপনি গরুর গোস্ত কিনে নিয়ে আসলেন, গরুর গোস্ত ওটা তো হারাম টাকার গোস্ত নিয়ে আসলেন, তাহলে হারাম টাকা দিয়ে এরকম টেনে খাইতেছে। তাহলে 1 পিরিস বলে বাথরুমের থেকে ল্যাকটেন নিয়ে এসে এটাও টেনে খাওয়া, এনে খাওয়া। আরে সাত রে, খা খা। এই ওয়াজ মাওলানারা করবে না, কারণ করলেই তো তাক দাবাত দিবে না। এখন যদি গত বছর সামনে বছর ধরে আর আনবে স্যার, যদি কেটে আসবে 500, বাংলাদেশের মাওলানা নাই 500 আনতে কেন লাগবে? আমি নিয়ে আসবো না, আমার খালো তুবাই আছে, তারা খালা তুবাই ফুয়ো তুবাই, তাকে নিয়ে আসবো না। টাকা পয়সা যা দেওয়া লাগে আমি দেওয়া লাগবে, আমি দেবো না। খাওয়ানো লাগবে না, আমার বাড়ি খাওয়াবো, তা 500 আনতে রেখে নিস না আনলে আমার কি হবে? উচিত কথা বললেই তো আমি ভালো না। হ্যাঁ, এই তো বুঝছে।